তো গ্রামের যে সেই আঁকাবাঁকা পথ ধরে আমরা যাচ্ছি। তো আসলে অনেক বেশি দূরত্ব হাঁটতে হচ্ছে, কারণ আলো আর আমরা বেশিক্ষণ পাবো না, সর্বোচ্চ 1 ঘন্টা পেতে পারি। তো সেদিক থেকে একটু দূরত্ব হেঁটে যাওয়ার একটা ইচ্ছা, এছাড়া আর কিছু করার নেই। তো দেখতে পাচ্ছেন এই যে সরিষা ক্ষেতের ভিতরে পাখিগুলো সরিষা খাচ্ছে, আর সাইড দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে। আর এই ছোট ছোট জঙ্গল, ঝোপ জঙ্গল বলে যেটাকে, ছোট ছোট ঝোপ। আর আমরা যেহেতু হেঁটে যাচ্ছি অনেক সাইড দিয়ে, তো তো এটা আসলে অনেক সুন্দর, আঁকা ফাঁকা তার ভিতরে অনেক বেশি সুন্দর। তো আমরা ওই রাস্তা ধরেই যাব, আমরা রেলোপাথারি হাঁটবো না, আমরা রাস্তা ধরে সামনে একটা রাস্তায় বেরিয়ে যাব, এরকম একটা চিন্তাধারা আমাদের আছে। তো দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি, আর অনেক বেশি সুন্দর এই যে জায়গাটা। আর এই বিকালের এই নিস্তব্ধতা আপনাকে নতুন করে ভাবাবে, নতুন করে চিন্তা করতে সাহায্য করবে। যে নিস্তব্ধতা আপনার জীবনে অনেক বেশি দরকার। আর এই যে সূর্যাস্তটা এখন, তো এটা আমরা এখন দেখব। হাতে আছে ওই রসুনের একটা গাছ, আমরা মনে হয় আর বেশি একটা আগাবো না। এখান থেকেই ফিরে যাব, বাস এতটুকুই হয়তো আজকের জার্নি ছিল। ইচ্ছা ছিল যে ওই দিকটা যাব, তো সময়ের সাথে আসলে তালমিল করে মেনটেন করাটা অনেক বেশি কঠিন। এতক্ষণ ধরে আমরা যে ভিউটা খুঁজছিলাম সেই ভিউটা আমরা পেয়ে গেছি এখন, যে সেই সূর্যের সাথে সোজাসুজি যে একটা ভিউ, সেটা আমরা এখন পাচ্ছি। এবং এই যে এখান এখান থেকে আসলে আমরা যদি হাঁটা শুরু করি, আমরা ওই যেখানে যে বাজারটায় যাব সেই বাজারটায় আমরা যেতে পারবো না মনে হয়, কারণ আমরা ওই রাস্তা দেখতে পাচ্ছি শেষ মাথায়, আমরা কাছাকাছি এসে গেছি, কিন্তু এই রাস্তা ধরে আমরা যেতে পারবো না। এই রাস্তা ধরে যেতে গেলে আমাদের প্রায় 2 থেকে 3 কিলোমিটারে উল্টা ঘুরতে হবে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে, আসলে মনে হয় খুব কাছে, সব কিছু দেখলে মনে হয় খুব কাছে, কিন্তু আসলে অনেক দূর, অনেকটা দূরত্ব। আসলে এটা মাঠে বসে বোঝা যায় না। আমরা তো 1-1.5 কিলোমিটার হেঁটে আসলাম মনে হয়, জানি না এত দূর হবে না, কিন্তু অনেক হেঁটে এসেছি। তো ওদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা,
আহ, এটা আসলে এখানে নতুন কিছু দেখার নেই, কিন্তু আপনি শুধু অনুভব করতে পারেন যে এই পথপ্রান্তর, এই এই যে প্রকৃতি, ওটা আসলেই অনুভব করার মতো। আর এই যে গমের ক্ষেত, গম পেকে গেছে, তো সেটাও আমরা এখন একটু এক্সপ্লোর করব। যেহেতু গম পেকে গেছে, তো আমরা আসলে এই এখানটা হচ্ছে গম পেকে গেছে, তো পাকা গম একটু দেখার দরকার আছে। এই যে পাকা গমের বীজ, কিন্তু এগুলো সবই কাঁচা, পাকেনি। আসলে গমের ব্যাপারে এত রোমান্টিক হওয়ার একটা কারণ হচ্ছে যে আসলে ওভাবে হয়নি কখনো। অনেকেই বলতে পারেন এটা সিম্পল ব্যাপার, কিন্তু আসলে ওভাবে কখনোই গম টম আসলে দেখা হয়নি। তো আমরা যে কারণে এখানটায় আসা, সে কারণে হচ্ছে এই যে একটা পাখি উড়ে গেল, এই যে সাইডটা, এই সাইডটায় বসে অনেক দূরের মাঠ দেখা যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে মাঠটা মনে হয় আরও অনেক বেশি বড় হবে। তো বিষয়টা কিন্তু সেরকমই, মাঠটা অনেক বেশি বড়। তো আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে এইখান পর্যন্ত, এই যে রাস্তাটা পর্যন্ত। আমরা যদি এই রাস্তা থেকে ওই বাজারে যেতে পারি তাহলে আমরা ওখানে চলে যাব। আর যদি এই রাস্তা থেকে আমরা যেতে না পারি সেক্ষেত্রে আমরা আবার যেখান থেকে এসেছি সেখান থেকে হেঁটে যাব। এটাই আমাদের এখন পর্যন্ত প্ল্যান আমার। তো এই দিকটায় শুধু গম, আর এদিকটায় হচ্ছে এই যে ডেঞ্জারাস কিছু জায়গায় যে এগুলো যে পায়ে লাগলে খুব ব্যথা। আর এই হচ্ছে ধনিয়া। ফ্লেভারটা খুব সুন্দর, এটা আমার নিঃসন্দেহে যেহেতু গায়ে লাগছে, এটা সারা পথ আর কি মানুষ যারা থাকবে তাদের এই ফ্লেভারটা একটা ভালোই আনন্দ দেবে আশা করি। আর যে দেখতে পাচ্ছেন গমের ক্ষেত, আর যেটা আমরা ভয় করি না, যেটা কিছুটা অনুমান করেছিলাম এরকমই কিছু একটা হবে, যে এখানটায় এসে আসলে মাঠটা শেষ হয়ে গেল এবং এখান থেকে মনে হয় একটা জলাশয় বাজার সম্ভাবনা আছে, তাই আমরা চাইলেও ওপারে যেতে পারবো না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু একদম গ্রামীণ পরিবেশ, এখান থেকে মানুষ যাচ্ছে। আর এই লোকটা একটা গাড়ি নিয়ে ভিতরে ঢুকছে। তো এখানেই আমাদের জার্নি শেষ হয়ে যাবে। কিন্তু এই যে প্রকৃতি, এটা দেখার জন্যই আসলে এখানটায় আসা। এখান থেকে আসলে ধুধু ওই দিকটায় দেখা যায়। তো আমরা আসলে এই গম ক্ষেত ধরে একটু হেঁটে যাব। এই যে গম ক্ষেত, এটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। এটা আপনি যাই বলেন, এই যে ভিউটা আসলে আপনি সচরাচর দেখতে পাবেন না। আর এই ধরনের ভিউ আমি সবসময় খুঁজে বেড়াই, যেখানে দিগন্ত বিস্তৃত কোনো কিছু থাকবে না, ছোট ছোট মাটির রাস্তা, মানুষ খুব সাধারণ জীবনযাপন, মনে হচ্ছে আপনি আরও 500 বছর পিছনে চলে এসেছেন। এইরকম জায়গাগুলো আমি সবসময় খুঁজতে থাকি। তো এটা অনেক বলতে গেলে অনেক অনুসন্ধানের কাজ এটা। তো আমার মনে হয় না আমরা আর ওই দিকটায় যাব। আমরা ভাবছিলাম যে ওখানে ওই পারটায় যাবো, কিন্তু ওই পারটায় যাওয়া মনে হয় একটু কঠিন। তো তবু দেখা যাক, এই সবুজ প্রান্তর ধরে যাওয়া যায়। আর অনেক বেশি ভুট্টো গাছ দেখতেই পাচ্ছেন।
তো এই ভুট্টো গাছের ভিতর দিয়ে কত দূর যাওয়া যাবে সেটাও একটা বিষয়। অনেকে ভুট্টো মারাই করে চলে গেছে পা দিয়ে, এই জিনিসটা একটা বিষয়। এরকম ছোটো ছোটো অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমি মনে হয় আটকা পড়ে গেছি এখান থেকে। আসলে এই যে গাছটা, হ্যাঁ, এখান থেকে আমরা আর যেতে পারবো না, কারণ এখান থেকে অনেকটা ঘুরতে হবে। মানে এই যে জলাশয়, আবার এই পাশটা ধরে হেঁটে যেতে হবে। কিন্তু এই গাছটা দেখুন, এখানে অনেক পাখি। আর এই গাছটা দেখুন, এই গাছটা থেকে দেখুন, এটা ড্রামাটিক একটা ফিলিংস দিচ্ছে। আলোটা আসছে, আলোটা আসছে কোথা থেকে? আলোটা আসছে, গাছটাকে রিফ্লেক্ট করতেছে। আর এই বেশ সুন্দর। এখানে একটা রাস্তা আছে, রাস্তা ধরে আমরা যাব। ভুট্টা আছে, কিন্তু আসলে আসলে আমরা ছিঁড়বো না, ছেঁড়ার কোনো ইচ্ছাও নাই, কিন্তু দেখাতে পারি। এই যে ছোটো ছোটো ভুট্টো, ভুট্টো একটা ছিঁড়ে দেখতে পারি। এই যে একটা ভুট্টো। হুম 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 বেশ ভালোই, কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাই আমরা। অনেকগুলো হাঁস পালতেছে মানুষ এখানে, হাঁসের খামার। আর ইচ্ছা থাকা সত্ত্বেও ওই পাশটা আর ঘুরে দেখা হলো না, এটা অনেক বেশি কষ্টকর। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমরা এই জায়গা থেকেই ফিরে যাব। যারা আমার সাথে ছিলেন এতক্ষণ আমার ভিডিওতে, আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং স্টে কানেক্টেড ফর মোর আপডেটস অ্যান্ড স্টে কানেক্টেড উইথ নেচার। প্রকৃতির সাথে থাকুন এবং প্রকৃতির মাঝেই বাঁচুন। ভালো থাকবেন সবাই।